বৌমা, যাও তো মা, পুকুর থেকে জল নিয়ে আসো। খোকার আসার সময় হলো যে, ঘরে এক ফোঁটাও যে জল নেই। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। আর শোনো, সন্ধ্যার আগে ফিরো, জায়গাটা শুনেছি ভালো নয়। এদিকে জল নিয়ে ফিরতে ফিরতে বেশ খানিকটা দেরি হলো, বলতে গেলে চলে সন্ধে নেমে এলো। আরে, এটা কার বাড়ির বউ? এই রাস্তায় তো এই সময় কেউ আসে না। যাক, এতদিনের শখ পূরণ হবে। এই রূপ নিয়ে ওর বাড়ি যাব আর ওকেই গাছে বন্দি করব। কে গো তুমি বাছা, এই সন্ধ্যেবেলায় এখানে? আমার দক্ষিণ পাড়ায় বাড়ি গো বুড়িমা। তো তুমি এখানে কি করছো? শুনেছি জায়গাটা ভালো নয়, ভূত প্রেতের বাস। সেটা কেমন ভূত গো? দেখো তো এরকম কি না। ওরে বাবা, বাঁচাও! রাক্ষসীটির রূপ দেখে লক্ষ্মী ভয়তে অজ্ঞান হয়ে গেল। রাক্ষসীটি তাকে গাছে বন্দি করে রাখলো। তারপর সে তার রূপ ধরে তার শ্বশুরবাড়িতে রওনা দিল। এদিকে লক্ষ্মীর শাশুড়ি বারান্দাতে বসে চিন্তা করছে। হঠাৎই লক্ষ্মী এলো। তখন রাক্ষসী মনে ভাবলো, এটাই নিশ্চয়ই লক্ষ্মীর শাশুড়ি। আরে বৌমা, এত দেরি হলো যে? হ্যাঁ মা, জল আনতে আজ বড্ড দেরি হয়ে গেল। ঠিক আছে, তবে ঘরে যাও, হাত মুখ ধুয়ে নাও, রান্নাটাও তো করতে হবে নাকি। লক্ষ্মী তার শাশুড়ির কথাই ঘরের ভেতরে গেল এবং তার কিছুক্ষণ পরেই রমেশ বাড়ি এলো। এসে তার স্ত্রী লক্ষ্মীকে ডাকলো। লক্ষ্মী, এই লক্ষ্মী, বাইরে এসো। দেখো, একটা মাছ নিয়ে এসেছি। আরে, কতদিন পর এত ভালো মাছ দেখলাম। ও বাবা, এটা যে অনেক বড় মাছ নিয়ে এসছো গো। এত অবাক হওয়ার কি আছে লক্ষ্মী? আগেও যে এর থেকে বড় মাছ নিয়ে এসেছি আমি। হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাঘরে গেলাম, তবে রান্না যে করতে হবে। আরে খোকা, বাড়ি এসছিস? নে বাবা নে, একটু জল খা দেখি। আচ্ছা মা, লক্ষ্মী জানো আজ মাছ আনার পর কেমন ভাবে তাকিয়ে দেখছিল? বিষয়টা কেমন লাগলো জানো? যাও মা, দেখো কি করছে সে রান্নাঘরে। যাক, এখন কেউ নেই, মাছটা এবার আমি খাই। রাক্ষসী নিজের রূপে মাছ খেতে লাগলো। হঠাৎ তার শাশুড়ি এসে দেখলো সেই দৃশ্য। ভয়তে সে দৌড়াতে দৌড়াতে বাইরের দিকে গেল। রাক্ষসী সেটা খেয়াল না করে আপন মনেই খেতে লাগলো। কি হয়েছে মা, তুমি এভাবে দৌড়াতে দৌড়াতে আসছো? আর বলিস না রে খোকা, যে দৃশ্যটি দেখে এলাম তাতে গায়ে কাটা দিচ্ছে। সে যে আমাদের লক্ষ্মী নয় খোকা, সে যে এক রাক্ষসী। দেখেছো তো মা, আমি ঠিকই বলেছি। আমার প্রথমে যেন কেমন সন্দেহ হয়েছিল। ঠিক আছে, তুমি যাও, ও পাড়ার বুড়োতান্ত্রিককে তুমি ডেকে নিয়ে এসো, আমি এদিকটা সামলাচ্ছি। রমেশের কথা শুনে তার মা তান্ত্রিককে ডাকতে গেল। এদিকে রমেশ তার স্ত্রীকে মানে রাক্ষসীটিকে ডেকে বলল, খেতে দাও। আরে লক্ষ্মী, এটা কি এনেছো? যে মাছটা আনলাম সেটা কই? সেটা না এনে এই ডাল ভাত রুটি এনেছো? এটা কে খাবে? আসলে মাছটি না বিড়ালে খেয়ে গেছে। এদিকে বুড়ো তান্ত্রিককে দেখে লক্ষ্মী ঘাবড়ে যায় আর বলে ওঠে, আরে কি আপনি? যান, বেরিয়ে যান, বলছি বেরিয়ে যান। আমি বেরিয়ে যেতে আসিনি রাক্ষসী, আমি তোকে মারতে এসেছি। সত্যি করে বল, লক্ষ্মী কোথায়? না হলে তোকে এখানেই বন্দি বানিয়ে নেব। বল, তাড়াতাড়ি বল, কোথায় লক্ষ্মী? আমাকে ছেড়ে দাও, আমি এখনই লক্ষ্মীকে এনে দিচ্ছি। দয়া করে আমাকে বন্দি করো না। লক্ষ্মী আয়, আয়। আমি লক্ষ্মীকে এনে দিয়েছি, আর কখনো এখানে আসবো না। কেউ যেন আসিস না, না হলে ছেড়ে দেব না, বন্দি করে রাখবো তোকে, বুঝতে পারলি? এবার আমি যাই, ও আর কখনো আসবে না। তান্ত্রিক সেখান থেকে চলে গেল এবং লক্ষ্মীর শাশুড়ি আর বর সবাই ঘরে ফিরে গেল এবং তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করে পাশে